ঢাকা শ্যামবাজার থেকে আজকের মুড়ি কাটা পেঁয়াজ এবং রসুন আলুর পাইকারি ভাড়া তালিকা মেসেজ আল হাজ ভান্ডার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ব্যবসায়িক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আর ভালো বেচা আছি। বিক্রি কেমন চলছিল? বেচা বিক্রি ভোর 6টার থেকে শুরু হয়েছে, প্রচুর বেচা কেনা বুঝছেন, জি এবং 6টার থেকে শুরু হয়েছে, এখন প্রায় 12টা বাজতে যাচ্ছে, বেচা কেনার শেষ পর্যায়ে। আচ্ছা, পেঁয়াজের দাম আজকে বাড়ছে না কমছে কাকা? পেঁয়াজ দাম কমছে আঙ্কেল, বাজার কমছে। 41 টাকা থেকে শুরু করে 38 টাকা পর্যন্ত মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হলো। আর ভারতের নাসিকের জাতের পেঁয়াজ, এই দেশে রোপণ করা, এই দেশে উৎপাদন করা, বিঘা বইতে 125 মণ উৎপাদন হয়েছে, সেই জাতের পেঁয়াজ বেচলাম 39 টাকার থেকে 42 টাকা, ওই যে ওই জাত। আর এই যে এই যে। জি, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যাই, আমরা যদি বলি কাকা, আসলে এখন এলসি পেঁয়াজ কি পরিমাণে আসতেছে? এলসি পেঁয়াজ তো এখনো পর্যাপ্ত পরিমাণে আসতেছে, ওই দেখেন আমার আড়তেও কিছু আছে, বিক্রি কম এখন এলসি। আগে এলসি বেশি খাইতো, দেশি কম খাতো, আর আজ 2-4 দিন যাবৎ এলসি কম খায়, দেশি বেশি খায়। মানুষ মনে হয় বুঝতে পারছে এলসি একটা, এলসির গুণগত মান অনেক খারাপ, আমাদের দেশি পেঁয়াজের গুণগত মান অনেক ভালো, আমাদের দেশি রসুনের মান অনেক ভালো, চায়না রসুনের গুণগত মান অনেক খারাপ। 1000 গুণ আর 100 গুণ যে ডিফারেন্স না, চায়না রসুনের গুণগত মান 1000 গুণ খারাপ, বাংলাদেশের গুণগত মান 1000 গুণ ভালো, 100 গুণ ভালো। পেঁয়াজ হলো তেমন, ভারতের পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করলে 8 ঘন্টা পর টক হয়ে যায়, আর 9 ঘন্টা পর তরকারি কালো হয়ে যায়। বাংলাদেশের পেঁয়াজ 16 ঘন্টা তরকারি অটুট থাকে, রঙও সোনালি কালার থাকে, তরকারি রঙও কালো হয় না। আর চায়না রসুন দিয়ে তরকারি রান্না করবেন, 7 ঘন্টা পর তরকারি কালো হয়ে যাবে, আর 9 ঘন্টা পরে তরকারি টক হয়ে যাবে। বাংলাদেশের পেঁয়াজ রসুন দিয়ে তরকারি রান্না করবেন, সোনা গালালি, সোনা গালা পড়লে যে সোনালি কালার হয়, বাংলাদেশের এই পেঁয়াজ রসুন হলুদ আদা এই দিয়ে তরকারি রান্না করলে সোনার যে কালার, সেই কালারের মতো ঝিকঝিক করে। আচ্ছা 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 আচ্ছা। বর্তমান এখন যে কৃষকরা আসছে মার্কেটে, ওনাদের কি অবস্থা? ভয়াবহ খারাপ হতে যাচ্ছে, কিছুটা হয়েছে, আরো ভয়াবহ অনিশ্চিত, এবং দাম কমে যাবে, আরো ভয়াবহ খারাপের দিক যাচ্ছে। কারণ হচ্ছে বাংলাদেশে একমাত্র বুঝছেন ঐক্য আছে, সব মিল কারখানা যত রকম আছে পৃথিবীর, রেলকন, রেল শ্রমিকের ঐক্য আছে, টেক্সটাইল শ্রমিকের ঐক্য আছে, সমস্ত কিছুর ঐক্য আছে, একমাত্র আপনার ঐক্য নাই শ্রমিক, এই এই কৃষকদের, কৃষকদের কোনো ঐক্য নাই, কৃষকদের কোনো সমিতি নাই, কৃষকদের কোনো একতা নাই। কৃষক কোনোদিন প্রেস ক্লাবের সম্মুখে মিছিল বের করি নাই, কৃষক কোনোদিন প্রেস ক্লাবের সম্মুখে কোনো দাবিলি আসে নাই। আসি নাই, কৃষক কোনোদিন মানববন্ধন করি নাই। কৃষকের ঐক্য নাই, কৃষক কোনোদিন একতা নাই, কৃষকের একতা নাই, কৃষকের ঐক্য নাই, কৃষকের ইউনিয়ন নাই, কৃষকের সমিতি নাই। আচ্ছা 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 আচ্ছা। বুঝতে পারছি। কাকা, বর্তমান যে হারে আমরা এখন বাজার দেখতে পাচ্ছি, আসলে কৃষকদের যে অবস্থানটা, এটা আসলে কোন পর্যায়ে গিয়ে শেষ পর্যন্ত দাঁড়াবে এটা জানাবেন। এটা বলা বড়ই মুসিবত, কারণ হচ্ছে পেঁয়াজের দাম যেভাবে ধস নামা শুরু করেছে, আবহাওয়া যদি গেলে ভালো হয়ে যায় বুঝলেন, কৃষকের পেঁয়াজের দাম আরও কমে যাবে, কৃষক আরও আপনার ফাটা বাঁশের চিপায় পড়বে, আরও লস খাবে, অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাবে। আজ কৃষকের গোটা পৃথিবীতে কৃষকের ঐক্য আছে, কৃষকের সমিতি আছে, কৃষকের ইউনিয়ন আছে, কৃষক নিয়ে কৃষকের মানে বিপ্লব ঘটায় প্রত্যেকটা রাষ্ট্রে, যেসব রাষ্ট্র কৃষিপূর্ণ রাষ্ট্র সেসব জায়গায় বিপ্লব হচ্ছে এবং হতে যাচ্ছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, বাংলাদেশে কৃষকের কোনো ঐক্য নাই,
কৃষকের কোনো সমিতি নাই, কৃষক কোনোদিন প্রেস ক্লাবের সম্মুখে আসি দাবি তোলে না, কৃষক কোনোদিন এই মানববন্ধন করে না। আজ যদি গেলে কৃষক মানববন্ধন করতো, ঐক্য থাকতো, কৃষকের যদি গেলে একতা থাকতো, কৃষকের সমিতি থাকতো, তারা সরকারের কাছে দাবি করতে পারতো। আজ কোনো ঐক্য না থাকায়, সমিতি না থাকায় কৃষক কোনো দাবি করতে পারে না, কৃষকের ঐক্য নাই। আজ দেখেন ভারতে 1973-74 সালে ভাতের মাল খায় জীবনযাপন করেছে, সেখানে কৃষকের ঐক্য আছে, কৃষকের সমিতি আছে, কৃষকের ইউনিয়ন আছে। সেখানে কৃষকদের সার দেয় 50% দামে, ব্যাংকের ইন্টারেস্ট দেয় 50% ইন্টারেস্টে লোন দেয়, স্বল্প সময়ের মধ্যে লোন দেয়। বাংলাদেশে কৃষক লোনের জন্য অ্যাপ্লাই করলে, যে পণ্যের জন্য অ্যাপ্লাই করে, গরু হালের বলদের জন্য কি পেঁয়াজ উৎপাদন করার জন্য অ্যাপ্লাই করে, লোন চায়, সেই ফসল উঠে যায়, ব্যাংকওয়ালা লোন দেয় না। এত অবহেলিত কৃষক। বাংলার মাটিতে যত রকম প্রতিষ্ঠান আছে, যত দপ্তর আছে, কৃষকের মতো অবহেলিত আর কোনো দপ্তর আর কোনো কিছু নাই। আজ বাংলাদেশে কৃষকের ঐক্য থাকলে কৃষি বিপ্লব হয়তো, দেশে কৃষি বিপ্লব ঘটা। যেমন ভারত 19টা রাষ্ট্রে যাবতীয় কৃষিপণ্য রপ্তানি করতেছে, বাংলাদেশে অন্তত 10টা রাষ্ট্র কৃষিপণ্য রপ্তানি করে এই দেশ সাফল্য হইতো, এই দেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াইতো। এই এই বাংলাদেশ বিশ্ব দরবারে কৃষিপণ্য উৎপাদনকারী হিসাবে পরিচিত হইতো। আজ দেখেন এই যে সদরঘাটে যারা নৌকা চলায়, এই রিক্সা নৌকা, সেই নৌকালাদের ঐক্য আছে, রিক্সাওয়ালার ঐক্য আছে, ইচ্ছা আরও ছোট ছোট জিনিসের ঐক্য আছে। অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, বাংলাদেশে কৃষকের ঐক্য নাই, বুঝলেন। আজ কৃষক তিলে তিলে মরতেছে, কৃষক তিলে তিলে কষ্ট পাচ্ছে। আজ দেশে কৃষকের সমিতি নাই, ইউনিয়ন নাই, কিছু নাই। একমাত্র বাংলাদেশে কৃষি বিপ্লব ঘটাতে চাইছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি আততার হাতে নিহত হয়েছে। আল্লাহ তাক ভেস্তের প্রথম স্থান নসিব করুক, আমরা দোয়া করি। এরপরে আপনার 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি কৃষি বিপ্লব ঘটানোর জন্য উদ্যোগ নিয়েছিল। উনি কৃষি বিপ্লব কিছুটা ঘটাইছিল এবং এই গার্মেন্ট শিল্প উদ্যোগ ঘটাইছিল, এবং মাছ এই দেশে পুকুরে পুকুরে মাছের আবাদ শুরু করে দিয়েছিল, এবং মুরগি, এই যে ব্রয়লার মুরগি, এটারও উন্নয়ন করেছে, বিপ্লব ঘটাইছে খালেদা জিয়া। আজকে আপনার মাধ্যমে জানাতে চাই, গতকাল খালেদা জিয়ার দাফন হয়েছে বাংলাদেশ সংসদ ভবনের উত্তর পাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে তার জানাজার হয়েছে। এই জানাজারে আমি গেছিলাম, আমি যা দেখছি নিজ চোখে, এই বাংলা 54 বছর 9 মাস হয়ে 17 দিন দেশ স্বাধীন হলো, এত জানাজারে লোক আর পৃথিবীর বাংলাদেশে তো দেখি নাই, পৃথিবীর কোনো কান্ট্রিতে আমি দেখি নাই যে জানাজারে এত কোটি লোক হয়। আজকে খালেদা জিয়া দেশের জন্য, জাতির জন্য যে কাজ করে গেছে, আজকে বাঙালি জাতির যে কল্যাণ করে থয়ে গেছে, বাঙালি জাতির জন্য যা করে থয়ে গেছে, আজকে বাঙালি জাতির উচিত বাঙালি জাতির মা বলি সম্মান দিয়া, খিতাব দেওয়া উচিত। গোটা বাঙালি জাতি, গোটা বাংলাদেশের ঊর্ধ্বতম কর্মকর্তা রাজনৈতিকবিদদের সবিনয় অনুরোধ করি, করজোড়ে মিনতি করি, আকুল আবেদন করি, সবিনয় নিবেদন করি, খালেদা জিয়াক বাঙালি জাতির মা হিসাবে তাকে সম্মান দেওয়া হোক। আচ্ছা, একটু জানতে চাই, আসলে এখন আপনি তো বেগম খালেদা জিয়া নিয়ে কথা বলেছেন, আসলে ওনাদের সময় আসলে পেঁয়াজের যে বাজার ছিল, কি পরিমাণে পেঁয়াজের উৎপাদন হইতে একটু জানাবেন। উনি তো পেঁয়াজের উৎপাদনও করাইছে, দেশে বাজারে অস্বাভাবিক উৎপাদন করাইছে, এবং দেশের পেঁয়াজ চাহিদা মিটাইছে, পেঁয়াজের ঘাটতি করাইছে। হাসিনার আমলে উনি দেশে
কৃষকের কৃষি বিপ্লব ঘটাতে দিয়ে নাই, কৃষি বিপ্লব ঘটাতে না দেওয়ায় কৃষকেরা অসহায় অবস্থায় ছিল। যেসব কৃষি পণ্য দেশের চাহিদা ছিল, ভারতের সাথে হাতাহাত করি, ভারতের সাথে গোপন চুক্তি করি। হাসিনা যত বছর ক্ষমতায় ছিল অত বছরই কৃষি পণ্য এই দেশের ডলার ভারতে বিনিয়োগ করে কৃষি পণ্য আমদানি করে এই দেশের জনগণে খাওয়াইছে। পেঁয়াজ কত চলছে আজকে? আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ 41 টাকা থেকে শুরু করে 37 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর রসুন? রসুন বিক্রি হচ্ছে আপনার 35 টাকা থেকে শুরু করে 65 টাকা পর্যন্ত। আর আলু কত বিক্রি চলছে? আলু বিক্রি হচ্ছে পুরানা আলু 8 টাকা থেকে 9 টাকা পর্যন্ত, আর নতুন আলু 15 টাকা থেকে 17 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনার